হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। অর্চনা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে সোমবার। তো এখন হচ্ছে বিকেল 4টা বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আশা করি ভালো লাগবে। তো সকালে ছেলেদেরকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। সকালে বাসি কাজকর্ম সেরে, রান্না সেরে তারপরে স্কুলে নিয়ে গিয়েছিলাম। স্কুলে এসে ওদেরকে একটু খাইয়ে দিয়ে তারপরে ঘুমিয়েছিলাম ছেলেদেরকে নিয়ে। তো এখন হচ্ছে বিকেল হয়েছে। তো ওদেরকে তো বিকেল হলেই ওদেরকে গেটটা খুলে দিতে হয়, বাইরে খেলাধুলা করে। তো এখন আমাকেও বসে থাকতে হয়। তো আজকে এখন বলেছি যে এই যে একজন বলো 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 হাই বলো। তো বলো আমাদের ভিডিওগুলো কিরকম লাগে, ভালো লাগলে লাইক করে দিও। তো ওই যে দেখো আরেকজন হচ্ছে ওই যে দেখো ওখানটায় খেলছে। তো ওইদিকে আমি একটা মেশিন বের করেছি, এখন ছেলে বলবো কত দূরে ওরা খেলছে। তো বলতেছি সামনে এসে খেলতে। পর সেলাই মেশিনটা বের করেছি। অনেক ছোটোখাটো জিনিস রয়েছে সেলাই করতে হয়, সেগুলো মানে সময় করে আর বুঝতে পারি না। আজ নয় কাল এরকম করে চলেই যাচ্ছে দিন। তো ওই যে সকালে তো কাজ টাজ করতে দিন যায়, আর বিকেল হলে এই যে ওদেরকে নিয়ে বসতে হয়। ওরা খেলা করে আর আমাকে পাহারা দিতে হয়। এইদিকে এই যে দেখো অনেক ছোটো ছোটো কাপড়, এরকম এই যে মেয়ের প্যান্ট সেলাই ছুটে গেছে, সেলাই করবো। আমার নাইটি একসাথে সেলাই ছুটে গেছে, সেলাই করতে হয়। আর এদিকে এই যে দেখো নাইটি কেটে মানে বালিশের ডাকনা বানাবো। তো কবে থেকে কেটে রেখেছি, প্রায় 1 মাস হয়ে গেছে। আর মেশিনে বসবো করে আর বসাই হচ্ছে না। তো আজকে মেশিনে ওয়েট করছি। এদিকে মেয়ে চলে গেছে পাশের বাড়িতে। তো ছেলেরা খেলবে, তো বললাম সামনেই খেল, গেটের সামনে দূরে যাবি না। তো এইভাবে আর কোনোদিনও মেশিনে বসা হবে না। তো আজকে ভাবলাম না মেশিনে একটু বসে কাজটা করি, কাজগুলো। তো তারপরে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তারপরে আর করা হবে না। তো ভিডিওটা দেখতে থাকো। তো অনেকদিন পরে মেশিনটাতে বসলাম। মানে জিনিসটা ঘরে পরে থাকতে থাকতে জং ধরে গেছে প্রায়। তো সেলাইটা করে তারপরে ছেলেদেরকে ঘরে এনে হাত পা ধুয়ে ওদেরকে আবার টিফিন বানিয়ে দেবো। আজকে ভাবছি ওদেরকে টিফিনে নিমকি ভেজে দেবো। তো নিমকির ব্যাটাটা রেডি করে রেখেছি, মানে গোলাটা তো করে রেখে দিয়েছি। সন্ধ্যাবেলা নিমকি ভাজবো। তো সন্ধ্যার টিফিনে আজকে নিমকি খাওয়া হবে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এই যে দেখো আমার সমস্ত কিছু সেলাই করা হয়ে গেছে। এই যে মেয়ে টপ, এটা মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলেছিল, তো এটাও সেলাই করে দিয়েছে, বাড়িতে পড়তে পারবে। এটা ছিল নাচের, মেয়েকে নাচে দিয়েছিলাম। তো নাচের জন্য বানানো হয়েছিল টপটা, তো ছিঁড়ে গিয়েছিলো, তো এটা সেলাই করেছি। আর এই যে বালিশের পাখনাগুলো সিম্পল, মানে কোনো কুচি টুচি দেয়নি। সেরকম আমি এটা পারিও না করতে, সিম্পল শুধু এই যে দেখো সেলাই করেছি। মানে বালিশের মধ্যে এটা লাগালে পরে বালিশটা নোংরা হবে না, এটা খুলে দেওয়া যায়। তো সেলাই কাজ শেষ। তো এখন মেশিনটাকে ঘরে ঢুকাবো। আর এই যে খেলা হয়ে গেছে, এখন যাবো রান্না করে নিমকি বাজতে। রান্না করে নিমকির ব্যাটারটা আমি তোমাদের একটু দেখাচ্ছি। তো এই যে এদিকে বাতের হাঁড়ি খালি, আজকে দুপুরে যা যা রান্না করেছি সমস্ত কিছু শেষ হয়ে গেছে। সেটা দেখে রেখেছিলাম। এই হচ্ছে ব্যাটারটা। তো ভালো করে বোঝা যাচ্ছে কিনা। তো এখানে আছে ময়দা, কালো জিরে, লবণ, চিনি, সামান্য একটু চিনি দিয়েছি, আর সাদা তেল দিয়ে মেখে ব্যাটারটা রেডি করে রেখেছি। তো একটু পরে করবো এটা। তো কীভাবে করবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো ব্যাটারটা নিয়ে বসে পড়েছি। প্রথমে গুল গুল করে রুটির মতো গুলা বেলবো। দেখতে থাকো কিভাবে করি। বন্ধুরা এইভাবে রুটির মতো গোল করে তারপর এটাকে কাটবো। এই চাকুটা দিয়ে এখন হচ্ছে এটা কাটবো। তো কিভাবে কাটি দেখো। এরকম করে কেটে এখন হচ্ছে এটাকে এই যে তিন কোনা করে কাটতে হবে এইভাবে।
যাচ্ছি। তো এই যে দেখো এতটুকু হয়েছে, এতটুকু ভেজে দেবো এখন। এই যে দেখো কয়েক তেল দিয়ে দিচ্ছি। তো এটা সাদা তেল এখন ভাজবো। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে সন্ধ্যা দিচ্ছে, বললাম মেয়েকে সন্ধ্যা দিতে। তো এতটুকু ভেজে এই যে বাকি দেখো সন্ধ্যাটা দেখা যাচ্ছে না, এই যে বাকি এতটুকু থাকবে। এতটুকু ভেজে এদেরকে টেবিলে খেতে দিয়ে তারপরে আমি যাবো হচ্ছে গালামাল দোকানে, কিছু খরচাপাতি আনতে হবে। ওখান থেকে এসে বাকিটা বাজবো। ওই যে দেখো তেলে ছেড়ে দিয়েছি, এই যে বাজছি। এই যে তো ওই যে দেখো এতটুকু ভেজেছি, ভাজা হয়ে গেছে। এটা এদেরকে এখন খাওয়া দাওয়া দেবো, আর বাকিগুলো পরে ভাজবো। এখন হচ্ছে আমি যাবো দোকানে। কেমন হয়েছে কমেন্টে জানিও। আর মিষ্টি নিমকি তো মিষ্টি হয় না, নোনতা নোনতা হয়। তো প্রথমবার যখন আমি বেরিয়েছিলাম খুব একদম পার্কের দোকানের মতো হয়েছিল। আর আমি যে কোনো জিনিস প্রথম বা আমি করতে যাব তখন নেই ঠিক হয়, কিন্তু দ্বিতীয়বার করতে গেলে সেরকম অত ভালো হয় না। তো এতটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে। তো বাকিটা পরে আসবো, তো সেটাও তোমাদেরকে দেখাবো। চলে এসেছি, তো কী কী এনেছি দেখাচ্ছি। এই যে মুড়ি এটাতে, আর এটা হচ্ছে তরকারি বিস্কুট আছে একটা, আর হচ্ছে এই যে দেখো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গরম মশলা। এই যে আরেকটা বেকারি বিস্কুট, আর এটা হচ্ছে এদের সাবান আর দুটা জিরে, এগুলোই এনেছি। আর এনেছি মানে আমি কদিন থেকে এটিএমে যাবো যাবো ভাবছিলাম, যাওয়া হচ্ছিল না। তো দোকান থেকে আমার ফোনপে করে ফোনপে দিয়েছি 1000 টাকা, ক্যাশ টাকা 1000 টাকা নিয়েছি, নিয়ে এসেছি, ঘরে টাকা নেই। তো এখন হচ্ছে এদেরকে হোমওয়ার্কগুলো করাবো, করিয়ে তারপরে যাব বাকি নিউজগুলো বাজবো। হুম তো বের করো, খাতা বের করো, কোথায় হোমওয়ার্ক দিতে লাগাও। তো এখন হচ্ছে এই যে এদেরকে হোমওয়ার্ক করাবো। আজকে হোমওয়ার্ক কি দিছে এটা ম্যামকে দেখাইছো? বাবু খাতা বের করো, ইংলিশ খাতাটা কোথায় বের করো, বের করো খাতা। তো বন্ধুরা, তো এই যে দেখো এই নিমকি এতটুকু দিয়েছি। আর তারপরে এই যে দেখো বেগুন আলু, এখানে বেগুন পোড়া আর আলু সিদ্ধ, এটা এখন মাখবো। আর এটাতে ভাত করেছি, সিদ্ধ ভাত। আর সকালে বাঁধাকপি ঘন্ট করেছিলাম, আর মা কালকে মাংস তরকারি ছিল, তো এগুলো দিয়ে খাওয়া হয়েছিল সকালে আর দুপুরে। তো এখন বাঁধাকপি ঘন্ট রয়েছে, তো সিদ্ধ করেছি, সিদ্ধ দিয়ে খাবো এখন। আর এই যে দেখো মাংস ঝোলটা এখনো পড়ে আছে, এটা এখন ফালানো যাবে। তো কিছুটা নিমকির এই যে দেখো গোলাটা রেখে দিয়েছি, আজকে আর পাচ্ছি না, দেরি হয়ে গেছে, 8:30 বাজে। এই যে দেখো এটা কালকে বাজবো। তো আজকে আর হচ্ছে না, আমিও সহ্য হয়ে গেছি, আর পারবো না বাজতে। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা আর বড় করবো না, অনেক বড় হয়ে গেছে। তো আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে দেখা হবে। তো তোমরা আমার সাথে থেকো। আর ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা।